মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা ছাড়াও এই গুণী মেয়েটির আরও অনেক রকমের পরিচয় হতেই পারত। পড়াশোনাতে বরাবর খুবই ভালো ছিলেন মুনমুন। তিনি একসময় লন্ডনের সারে নামক স্থানে লেখাপড়া করেছেন। পরে দেশে ফিরে দার্জিলিংয়ে কনভেন্টে পড়েছেন। ক্লাস 6-এ কলকাতার লরেটো স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাকে। তিনি প্রতি বছর ভালো রেজাল্ট করতেন। স্কুল জীবন শেষ করে ভর্তি হন লরেটো কলেজে। গ্র্যাজুয়েশন করবার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে এমএ পাস করেন। এছাড়াও খুব ভালো আঁকার হাত তার। যদি পেশা হিসেবে আঁকাকেও নিতেন তাহলেও হয়তো নামি দামি শিল্পী হতেই পারতেন। এমএ পাস করে মায়ের ইচ্ছাতে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছেন মুনমুন। কিন্তু এহেন ভালো ছাত্রীটির মডেলিংয়ের প্রতি ছিল আকর্ষণ। আসলে গ্ল্যামার জগতের সাথে তার নারীর যোগ, সেটা তিনি এড়াতে পারবেন কেন শেষ পর্যন্ত? প্রখ্যাত ফটোগ্রাফার ধীরেন দেবের সঙ্গে খুব আড্ডা হতো মুনমুনের। ধীরেনবাবু ছিলেন সুচিত্রা সেনের অত্যন্ত স্নেহের পাত্র। ধীরেনবাবুর সঙ্গে মুনমুনের আলোচনা হতো মুনমুন বিলেতে মডেলিং করবেন আর ধীরেন দেব হবেন তার এজেন্ট ফটোগ্রাফার। শুনতে পেলে সুচিত্রা আপত্তি করে বলতেন, না, আমার মেয়ে পড়াশোনা করবে, অন্য কিছু হবে। মায়ের প্রবল আপত্তির কারণেই মুনমুন যখন ছবির জগতে পা রাখেন তখন সে কথা প্রথমে জানতেন না সুচিত্রা। মুনমুন জানাননি। যদিও তখন মুনমুন বিবাহিত এবং সন্তানের জননীও বটে, এই ব্যাপারে কিন্তু তার মায়ের সঙ্গে দারুণ মিল মুনমুনের। সুচিত্রা সেনও যখন ছায়াছবির জগতে আসেন তখন তিনিও বিবাহিতা ও সন্তানের মা। যদিও এর আগে অনেক ছবির অফার এসেছিল, তালিকায় ছিলেন শক্তি সামন্ত থেকে দেব আনন্দ পর্যন্ত। কিন্তু সুচিত্রা এক বাক্যে সকলকে না করে দেন। শেষ পর্যন্ত পরিচালক ভাস্কর রায় চৌধুরীর রবি সোম ছবিতে মুনমুনের প্রথম আত্মপ্রকাশ। তিনি যখন ছবিটি সাইন করে ফেলে মায়ের কাছে অনুমতি নিতে যান, স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সুচিত্রা। ঘটনাটির সময় সুচিত্রা সেনের সঙ্গে তার বড়দি উমাদেবী উপস্থিত ছিলেন। উমাদেবী পরে আনন্দলোক পত্রিকাকে জানান, কথাটা শুনে ও খুব আপসেট হয়ে গেল। আমার সামনেই মুনমুন বলল, সে কি, এ কথা তুমি এখন আমাকে জানাচ্ছ? কাল থেকে তুমি আমার টাচেই থাকবে না, যাও। মুন চুপচাপ চলে গেল। ও আমাকে বলল, দিদি এরকম করতে পারলো? ওকে লেখাপড়া শেখালাম, এত কিছু শেখালাম, কি এই জন্য? সবার সাথে সহজে মিশে যাওয়ার একটি বিরল গুণের অধিকারী মুনমুন। সুচিত্রা সেন মেলামেশার ক্ষেত্রে যেমন একটি অদৃশ্য দেওয়াল তুলে রাখতেন, মুনমুন তা কখনো করতেন না। এই বাছাবাছি করে মেলামেশা করেন না বলেই মহানায়িকার যথেষ্ট চিন্তা ছিল নায়িকাকে নিয়ে। কেননা সব মানুষ তো ঠিক সহজ সরল নন। কিন্তু মুনমুনের এই সহজাতকেই ভালোবেসে ফেলেছিলেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, রাগ করে মুনমুনের বিয়েতে আমি যাইনি, কেননা মিসেস সেন তার কর্মচারীর হাত দিয়ে মেয়ের বিয়ের কার্ড পাঠিয়েছিলেন। এটা আমাদের বাঙালির রীতি নয়। উত্তমবাবু কিন্তু নিজের ছেলের বিয়েতে নিজে এসে নেমন্তন্ন করে গিয়েছিলেন, অথচ মিসেস সেন তা না করায় আমার খারাপ লেগেছিল, তাই গেলাম না। অথচ বিয়ের কয়েক বছর পর সেই মুনমুন সিনেমায় এলো, আমার সঙ্গে বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করলো। ওর মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা দেখে, সরলতা আর অহংকারী স্বভাব দেখে আমি ওকে ভালোবেসে ফেললাম। অত্যন্ত কম সময়ে আমার খুব কাছের মানুষ হয়ে উঠল মুনমুন। তখন আমার আফসোস হতো কেন ওর বিয়েতে গেলাম না। জোর করে ফিল্ম কেরিয়ারকে বেছে নিলেও কিন্তু তার মায়ের উচ্চতায় পৌঁছতে পারেননি মুনমুন। এই নিয়ে আফসোস করেছিলেন স্বয়ং দেব আনন্দ। বলেছিলেন, মুনমুন সেই তো সিনেমার জগতে এলো, অথচ কী লাভ হলো? আমি অনেক আগেই সুচিত্রাকে অফার দিয়েছিলাম আমার ছবিতে ওকে ব্রেক দিতে। সুচিত্রা শুনেই না করে দিল। তখন রাজি হলে ও একটা ভালো ব্রেক তো পেত। জানা গেছে শক্তি সামন্ত তার অনুরাগ ছবিতে ব্রেক দিতে চেয়েছিলেন মুনমুনকে। শুনেই নাকচ করে দেন সুচিত্রা। পরে রোলটা করেন আরও এক বঙ্গতনয়া, মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটি তো আজও মনে রেখেছেন সকলে। আসলে ভুল সকলেরই হয়, মহানায়িকাও একজন মানুষ, তাই তারও ভুল হওয়াটা স্বাভাবিক। ভবিতব্যকে তো খণ্ডন করা যায় না। পরে যেমন সময় গড়াতে থাকে তেমন আবার ধীরে ধীরে সহজ হয়ে যায় সুচিত্রা সেনের সঙ্গে মুনমুনের সম্পর্ক। যখন সুচিত্রা দেখেন মুনমুন তপন সিংহ, সুখেন দাসদের মতো পরিচালকদের ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন, তখন আবার মনের অসন্তোষ তিনি
ঝেড়ে ফেলেন। মুনমুন যখন যাত্রাতে অভিনয় করার সিদ্ধান্ত নেন তখন আঁতকে উঠে সুচিত্রা বলেছিলেন, যাত্রার নিয়মকানুন খুব কঠিন, তুমি পারবে তো মানিয়ে নিতে? সত্যি সত্যি বেশ অসুস্থ হয়ে পড়েন মুনমুন, কিন্তু আবার সুস্থ হয়ে উঠে মনের জোরে তিনি যাত্রাভিনয় চালিয়ে গিয়েছিলেন।